মাত্র 6 মাসের রাজনৈতিক ক্যারিয়ার, তাতেই ওলটপালট সাকিব আল হাসানের জীবন। গত বছর জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় বিতর্কিত ছবি এবং দর্শকদের সঙ্গে বিতন্দায় জড়িয়ে নিজের পথটাকে আরও কঠিন করেছেন সাকিব নিজেই। অভ্যুত্থান পরবর্তী সময়ে সাকিবের বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা। সামনে এসেছে তার দুর্নীতির খবরও। সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছেন তার রাজনৈতিক জীবন নিয়ে। সাকিব মনে করেন তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না। এখন আবার যদি নির্বাচনে অংশ নেন তবে তিনিই জিতবেন। রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সাকিব আল হাসান বলেছেন, দেখুন, ব্যাপারটা হলো রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার জন্য ভুল হয়ে থাকে তবে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে যোগ দিলে সেটাও ভুল হবে। ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী যে কেউ রাজনীতিতে যোগ দিলেই ভুল হতে পারে। রাজনীতিতে যোগ দেওয়া যে কোনো নাগরিকের অধিকার এবং যে কেউ তা করতে পারে। মানুষ আপনাকে ভোট দেবে কি দেবে না সেটা তাদের ব্যাপার। আমি যখন যোগ দিয়েছিলাম তখন আমি সঠিক ছিলাম বলে মনে করি এবং আমি বিশ্বাস করি যে আমি সঠিক ছিলাম, কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। আমি অনুভব করেছি আমি তাদের জন্য কিছু করতে পারি। আমি এটাও অনুভব করেছি যে মাগুরার মানুষ আমাকে চেয়েছিল। নির্বাচনে জেতা নিয়ে সাকিব আল হাসান বলেন, আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকায় একটি সুস্থ নির্বাচন হয়েছে এবং আমি মনে করি না যে আমি যদি আবার দাঁড়াই তবে অন্য কেউ জিতবে। সুতরাং স্বাভাবিকভাবেই আমি যা করেছি তাতে আমি কোনো ভুল দেখি না। যখন আমি নির্বাচনে দাঁড়াই তখন আমি মাগুরার মানুষের সেবা করার সুযোগ চেয়েছিলাম। মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছিল। দুর্ভাগ্যবশত আমি তাদের যেভাবে সেবা করতে চেয়েছিলাম সেভাবে পারিনি। এটা আমি মেনে নিয়েছি। কেন রাজনীতিতে এসেছেন সেই ব্যাখ্যা সাকিব দিয়েছেন এভাবে, আমি সবসময় মনে করি যদি কেউ উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চায় তবে সিস্টেমের ভেতরে আসতে হবে, কারণ সিস্টেমের অংশ না হয়ে আপনি সেটাকে কিভাবে বদলাবেন। যেসব মানুষ এখন দেশ চালাচ্ছে তারা যদি সিস্টেমের বাইরে থাকতো তাহলে তারা যে পরিবর্তনগুলো আনতে চেয়েছিল তা কি আনতে পারত? সাকিবের বিশ্বাস আবারও নির্বাচনে দাঁড়ালে তিনিই জিতবেন। দেখুন, অনেকে বলতে পারে আমার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ঠিক ছিল না, কিন্তু যারা এসব বলছে তাদের বেশিরভাগই আমার এলাকার ভোটার নয়। মাগুরার ভোটাররা অন্যভাবে চিন্তা ভাবনা করে। আমি এখনো বিশ্বাস করি যদি আজ আবার নির্বাচনে অংশ নেই তবে মাগুরার মানুষ আমাকেও আবার ভোট দেবে, কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারবো। এটা আমার বিশ্বাস এবং আমি এর জন্যই রাজনীতিতে এসেছি। কেমন ছিল সাকিবের 6 মাসের রাজনৈতিক জীবন জানতে চাইলে সাকিব উত্তরে বলেন, আমি রাজনীতিতে মাত্র 6 মাস ছিলাম। নির্বাচনের পর আমার মনে হয় আমি 3 দিনের জন্য মাগুরা গিয়েছিলাম। আমি 4-5 মাস ধরে ক্রিকেট খেলেছি এবং একই পরিমাণ সময় দেশের বাইরে ছিলাম। ফলে আমি রাজনীতিতে ঠিকঠাক জড়িত হওয়ার সময়টাই বা কোথায় পেলাম? গণ অভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা কি ছিল সেটাও বলেছেন সাকিব আল হাসান। প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন, তোমার রাজনীতি করতে হবে না, তুমি শুধু ক্রিকেটে মন দাও। আমি সেই পরামর্শ মেনে চলেছি। আমার আর কোনো এজেন্ডা ছিল না। সবসময় ভেবেছি যতদিন ক্রিকেটে আছি সেটাই আমার অগ্রাধিকার হওয়া উচিত। আমি খুব সহজে ক্রিকেট ছাড়তে পারতাম এবং পুরোপুরি রাজনীতিবিদ হয়ে যেতে পারতাম, কিন্তু আমার পরিকল্পনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা এবং তারপর ধীরে ধীরে আরও ভালোভাবে সবকিছু বোঝার পর রাজনীতিতে মনোযোগ দেওয়া, মানুষের জন্য কাজ করা।